গুড আফটারনুন এভরিওয়ান। আজকে দেখো একটা জিনিস বানাবো। এখানের যা দাম আছে জিনিসের, এইটা আজকে এঁচড় পেয়েছি। তো খুব সবসময় পাওয়া যায় না। যখনই আমি কিনি একটু একটু হালকা বড় কিনলেই তখনই একটু পাকা টাইপের ভাব চলেছে, তখন কি আর পাকা এঁচড় তো খেতে ভালোই লাগে না। তো আজকে পেয়েছি, খুব একটা যে বড় কিনেছি তা না, আর এক চাকর হাতে মাপলে এক চাকরই হবে। তো এটার দাম জানো তো কত? এখানে ইন্ডিয়াতে অনেক সস্তায় হবে, বাট এখানে এটার দাম অনেক। যেহেতু এটা কম অ্যাভেলেবেল পাওয়া যায়, তো তার জন্য এটার দামটা এখানে এই ছোটোটা নিয়েছে 10 দিরহামস এখানে। আর এটা হচ্ছে ইন্ডিয়াতে যদি ধরা হয় তাহলে 250 মানে 250 টাকা। ভাবো এইটুকুটা এক পালির তরকারি হবে অ্যাকচুয়ালি। তো এইটা আজকে আমি বানাবো। তার সাথে আজকে খুব একটা বানাচ্ছি না, চিংড়ি মাছ দিয়ে বানালে বেটার হয়, কিন্তু চিংড়ি মাছটা আমার আজকে আর নেই, তো তার জন্য আমি এমনিই বানাবো। আর তাই এই যে আর এখানে আছে ঢ্যাঁড়স, অনেক সুন্দর সুন্দর নরম নরম আছে, নিয়েছি কতগুলো, এগুলো ভাতে দিয়ে খাবো, মেখে খাওয়ার জন্য, মেখে খেতে খুব ভালো লাগে। তো চলো আমি এটাকে প্রথমে কাটি, তারপরে তোমাদের সঙ্গে আসছি ভিডিও। এই যে এঁচোড়টা কাটার পরে এইগুলোই হয়েছে। তো আমি একটা টাইমে একবারে বানাবো, ভাবছিলাম একটু বেশি হলে রাখবো, বাট আর রাখবো না, একটা টাইম বানিয়ে নেব, তাতে তো দুপালি করে খেয়ে নেব বানিয়ে, আর আবার বারবার করে বানানোর ঝামেলা থাকবে না। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তো আলুটাতে দিতেই হবে। তো আমি এখন এইটাকে এখন একটু সিদ্ধ করব অল্প করে, তারপরে এটা বানাবো। কড়াটা তেতে গেছে, কড়াতে আমি একটু তেল দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, এই পেঁয়াজটা একটু হবে, তারপরে আমি এই পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে নেব, তারপরে আমি আলাদা মশলা দেব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে একটা পেস্ট বানিয়েছি, এইখানে আদা আছে, রসুন আছে, আর টমেটো আছে, শুকনো লঙ্কা আছে, তো সব মিলিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। তো এটা আমি এখন ঢেলে দিই। এটা আমি এখন একটু কষবো, কারণ এর যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে, যাতে এটা হয়ে যায়, তাই অবধি এটাকে আমি একটু কষতে থাকবো। কষার পরে আমি আলাদা আলাদা মশলাগুলো ডালবো। এখানে আমি এবারে একটু মশলাগুলো অ্যাড করবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা হয়। ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে এবারে আমি এই যে কেটে আলু রেখেছিলাম ওইটা, এবার আলুটা আমি বয়েল করিনি, জাস্ট আলুটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় খুব জলদি, তো তাই জন্য আমি আর এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তো গ্যাসটার ফ্লেমটা একটু লো রাখলেই বেটার হয়, কারণ নাহলে মশলাটা পুড়ে যাবে। আমি একটু ঢাকা দিয়েছিলাম যাতে একটু আলুটা অল্প সিদ্ধ হয়ে যায়, কারণ যেহেতু আমার এঁচড়ের ওইটা সিদ্ধই আছে, তো সেই জন্য।
এরপরে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা, এটা আমি এখন দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আমি একটু কষিয়ে নিয়েছি, আর আমি ছোটো গ্যাসটা থেকে একটু, এই বড়ো গ্যাসটা থেকে আমি একটু ছোটো গ্যাসে করে নিয়েছি, কারণ বড়ো গ্যাসটা প্রচণ্ড জার জোরে মানে জাল চলছিল, তাই জন্য আমি এটা সরিয়ে নিয়ে এখন জল ঢেলে দিচ্ছি এর মধ্যে। একটু ঝোল ঝোল রাখবো, তাই আর একটু ঝোল দেবো। তো আলুটাও সিদ্ধ হবে। এখানে আমি এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর হয়েছে। আর একটু ঝোলটা মারবো, ব্যাস। আমার রান্না এখন কমপ্লিট। কালারটা দেখো কি সুন্দর, পুরো মাংসের মতো কালার হয়েছে। আর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো লাস্টেরটা। ব্যাস, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। ঝোলটা আমি মাপেরই রেখেছি, খুব একটা বেশি রাখিনি, আবার খুব একটা কমও না। একটু ঝোল ঝোল হলে বেশ ভালোই হয়। চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। এই যে আমি এখন খাবার রেডি করে নিয়েছি। আর এখানে আছে ওলকপি, মানে এটা আমি কালকেই বানিয়েছিলাম। ওলকপি আর পুঁই শাক আর ডাঁটা মিলিয়ে, আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সটা আমি মেখে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু সরষের তেল দিয়ে। আর এখানে যেটা বানালাম এঁচোড়ের তরকারি। তো এইটাই আমাদের আজকের তরকারি। আর যেহেতু এঞ্জেল তো ওই তরকারিটা খেতে পারবে না, যেটা ইলিশ মাছের ছোটো ছোটো কাঁটা থাকে না, বাচ্চার খেতে খুব অসুবিধা হয়, আমি দিও নেই। আর যদিও ইলিশ মাছ দিলেও আমি সেটা কাঁটা ছাড়িয়েই দেওয়া হয়। এমনি বড় মাছেরও পেটিগুলো খেতে পারে, বাট অন্য মাছের কাঁটা ছাড়িয়ে দিতে হয়, যেহেতু ছোটো বাচ্চা। তাই জন্য ওকে ওই তরকারিটা আমি অ্যাভয়েড করেছি। আর তার সাথে আমি একটা ডিম দিয়েছি, একটা ডিম রেখেছি, যেহেতু আজকে মাছ মাংস কিছুই নেই, মাছ মাংস কিছু ছিল না, তো সেই জন্য আজকে আমি একটু ডিম দিয়েছি, তাই না? এই চলো খেয়ে